নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া, সহজ আর ভীষণ সুস্বাদু গরম গরম ঘুগনি মটর। যে ঘুগনির গন্ধ উঠলেই মনে হবে, আহা, আর একটু ভাত বা রুটি থাকলে ভালো হতো। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি ঘুগনি মটর, যেটা আমি সারা রাত ভালো করে ভিজিয়ে রেখেছি। ভালো ঘুগনি বানাতে হলে মটরটা ভিজিয়ে রাখা খুবই জরুরি। এতে মটর ফুলে ওঠে, নরম হয় আর সেদ্ধ হতেও কম সময় লাগে। এবার ভেজানো মটরটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার কুকারের ঢাকনা বন্ধ করে বসিয়ে দিন গ্যাসে 3টে সিটি হওয়া পর্যন্ত। 3টে সিটি হওয়ার পর গ্যাস বন্ধ করে দিন আর কুকারটা নিজে থেকে ঠান্ডা হতে দিন। এবার আমরা তৈরি করে নেব আমাদের মশলার মিশ্রণ। একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো, প্রায় 1 ইঞ্চ মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন একটা সুন্দর ঘন মশলার পেস্ট তৈরি হয়েছে। এই পেস্টটাই হবে আমাদের ঘুগনির প্রাণ। এবার কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। এটাকে ডুমো ডুমো করে কেটে আগে থেকে রেখে দিই। আলুগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু নুন আর সামান্য হলুদ। এবার ঢেকে দিয়ে মাঝারি আঁচে আলুগুলো একটু ভেজে নেবে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে সেই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিন কড়াইয়ে। এখন শুরু হবে আসল কাজ, কষানো। ধৈর্য ধরে মাঝারি আঁচে মশলাটা কষাতে থাকুন। মাঝে মাঝে নাড়াতে ভুলবেন না। যেই মশলা কষানো হয়ে যাবে, কুকারের ঢাকনা খুলে সেই সেদ্ধ ঘুগনি মটর কড়াইয়ে দিয়ে দিন মশলার মধ্যে। ভালো করে সবকিছু মিশিয়ে নিন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিন, আর যদি আপনারা একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে দেবেন। মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ফুটতে দিন। ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে, দেখবেন আলু আর মটর দুটোই মশলার সাথে মিশে একদম সুন্দর রং নিয়েছে। তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। গরম ভাতের সাথে, লুচির সাথে কিংবা রুটির সাথে যেভাবেই খান না কেন, এই ঘুগনি মন ভরে দেবে। এই রেসিপিটা খুবই সহজ, খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়, কিন্তু স্বাদে একদম দোকানের থেকেও ভালো হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আবার নতুন কোনো সহজ সুস্বাদু রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নাঘরে ভালোবাসা ছড়িয়ে দেবেন।